আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো গত ভিডিওতে আপনাদের পরিষ্কারভাবে বলা হয়েছিল 22 তারিখ অর্থাৎ গতকাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাবধানে থাকতে বলা হয়েছিল। এর কারণ হিসেবে বলা হয়েছিল 22 তারিখ ইউএস এবং ইরানের সিজফায়ারের ডেডলাইন ছিল এবং বলা হয়েছিল মার্কেটে যে কোনো সময় ব্যাড নিউজ অর গুড নিউজ চলে আসতে পারে। তারপর থেকে মার্কেটে একটা হেলদি পাম্প চলে এসেছে। এইবার যেহেতু গত ভিডিওতে বলা হয়েছিল সাবধানে থাকতে, অনেকে এই মুভমেন্টটা আমাদের এখানে একটা মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টটা মিস করেছে এবং আমাকে হতাশা প্রকাশ করছে। সো যারা হতাশা প্রকাশ করেছে এবং এই মুভমেন্টটার জন্য আফসোস শুরু করে দিয়েছে, প্রথমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা যাক। সো দেখুন ভাই, এই যে মার্কেট, এই মার্কেটে আপনি এসেছেন ট্রেডিং করতে, কোনো জুয়া খেলতে নয় অর অন্য কোনো কিছু করতে নয়, এসেছেন ট্রেডিং করতে। মার্কেটের প্রতিটা মুভমেন্ট ধরা আপনার কাজ নয়। প্লাস যদি কেউ চায় যে আমি মার্কেটের প্রতিটা মুভমেন্ট ধরবো, ঠিক আছে, সে পারবে না। তো মার্কেটের প্রতিটা মুভমেন্ট ধরা আপনার কাজ নয়। আপনার একদম প্রতিটা মুভমেন্ট ধরে বিল গেটস এবং ইলন মাস্কের পাশে বসে চা খেতে হবে এমন কোনো কথা নেই। একটা মুভমেন্ট মিস হয়েছে, ফাইন, আরেকটা মুভমেন্ট আসবে। আরেকটা মিস হবে, ওকে ফাইন, আরেকটা আসবে। কিন্তু আপনাদের মনের মতো সেট আপ যদি না হয়, আপনি ইগনোর করবেন, জাস্ট ইগনোর। যারা বুদ্ধিমান তারা আবহাওয়া খারাপ দেখলে প্রয়োজন ছাড়া বের হয় না, আর বের হলেও কিন্তু ছাতা নিয়ে বের হয়। এবার গতকালে আমাদের কিন্তু আবহাওয়া খারাপ ছিল, কারণ যে কোনো সময় কিন্তু ব্যাড নিউজ আর গুড নিউজ চলে আসতে পারে। তো ওই মুহূর্তে আপনি হয় লং হয় শর্ট, দুটার যে কোনো একটাই কিন্তু আপনার ইগনোর করতে হবে, ঠিক আছে। কারণ মার্কেট আপনি বুঝতেই পারছেন যে নিউজের ভিত্তিতে মার্কেট মুভমেন্ট হবে। এখন কোন নিউজ আসবে, আপনি তো আর ভাই জ্যোতিষ নয় যে কোন নিউজ আসবে আপনি আগে থেকেই ভাবলেন যে হ্যাঁ গুড নিউজ আসবে আমি লং ধরি, হ্যাঁ ব্যাড নিউজ আসবে আমি শর্ট ধরি। সো যখন এইরকম ইভেন্ট থাকে, ঠিক আছে, ভলাটাইল থাকে মার্কেটে, জাস্ট ইগনোর করবেন। সো এতটুকুই বলবো, নিজের সাইকোলজি বিল্ড করেন। একটা মুভমেন্ট মিস হয়েছে তার মানে এই নয় আপনার জীবনে সব কিছুই আসলে মিস হয়েছে, ঠিক আছে। একটা মুভমেন্ট মিস হয়েছে এই মার্কেটে, হাজারটা সুযোগ আসবে। আরেকটা মুভমেন্ট মিস হবে, আরেকটা মুভমেন্ট আসবে, হাজার সুযোগ আসবে। জাস্ট আপনার এই মার্কেটে সাইকোলজি বিল্ড করবেন, সুযোগ অনেক আসবে জীবনে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। সো এইবার আজকের ভিডিওতে আমরা মার্কেটের আপডেট দিব, প্লাস বোঝার চেষ্টা করব ইনভেস্টরদের জন্য আগামী দিনে কী কালারের ব্যাম্বো আসলে থাকতে পারে, কী কালারের, ঠিক আছে, রাইট। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আর ক্রিপ্টো রিলেটেড এই জাতীয় মার্কেট আপডেট, নিউজ, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, এইগুলো ক্রিপ্টো রিলেটেড পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা পুরাতন মুরব্বি রয়েছেন দাড়ি পাকা, তারা অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না, রাইট। সো এবার আমরা যদি কী কারণে মার্কেট পাম্প করলো, ঠিক আছে, এই নিউজটা যদি আমরা প্রথমে অ্যানালাইসিস করি যে মার্কেট কেন পাম্প করলো। দেখুন পরিষ্কারভাবে একদম ইনস্ট্যান্ট, আমি কিন্তু সম্ভবত আমার আগে কেউ দিয়েছে কিনা আই ডোন্ট নো, নিউজটা একদম ইনস্ট্যান্ট, রাত 2:32-এর সময় নিউজ এসেছিলো, আমি একদম ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে দিয়েছিলাম। এখানে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কি ট্রুথ সোশ্যালের মাধ্যমে টুইট করেছেন, তো টুইটের বঙ্গ অনুবাদ বাংলায় কি সেটা এসে দাঁড়ায় যদি বলার চেষ্টা করি, তো দেখুন, যেহেতু তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন, যেহেতু ইরান সরকার গুরুতরভাবে বিভক্ত, যা অপ্রত্যাশিত নয়, অর্থাৎ তিনি বলছেন যে ইরান সরকার বিভিন্ন ভাগে বিভক্ত, যা অপ্রত্যাশিত নয়, অর্থাৎ সেটা তাদের প্রত্যাশিত। এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির এবং প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফের অনুরোধে তাদের নেতা ও প্রতিনিধিরা, কাদের নেতা এবং প্রতিনিধিরা, ইরানের নেতা এবং প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত, অর্থাৎ মানে কোনো ঐক্যবদ্ধ প্রস্তাব অর্থাৎ কোনো ডিলের জন্য না আসা পর্যন্ত আমাদের ইরানের উপর আক্রমণ স্থগিত রাখতে বলা হয়েছে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন। তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে এবং অন্য দিক দিয়ে সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে নির্দেশ দিয়েছি। ফলস্বরূপ তাদের প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত এবং আলোচনা কোনোভাবে শেষ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধবিরতি বাড়িয়ে দেব। অর্থাৎ তিনি এখানে নিউজে একদম পরিষ্কারভাবে তার ট্রুথ সোশ্যালের মাধ্যমে জানিয়ে দিলেন যে 22 তারিখে যে সিজফায়ারের ডেডলাইনটা ছিল, তিনি এটা আনলিমিটেড বাড়িয়ে দিল, ঠিক আছে, যতদিন পর্যন্ত না
তাদের কোনো ডিল হচ্ছে, এটা এক। 2 নম্বরে তার পরবর্তীতে আবার আজকে আমি জানতে পারলাম যে তিনি অন্য আরেকটা গণমাধ্যমে বলার চেষ্টা করেছেন যে আমি ইরানকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তো পরিষ্কারভাবে মার্কেটকে প্রেডিক্ট করতে পারবেন, আপনি আপনার গার্লফ্রেন্ডকে প্রেডিক্ট করতে পারবেন, আপনি আপনার ওয়াইফকেও প্রেডিক্ট করতে পারবেন, বাট ডোনাল্ড ট্রাম্পকে আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। তিনি এখন বলবেন একটা, একটু পরে আরেকটা বলবেন, ঠিক আছে। তো তিনি এইখানে বললো আনলিমিটেড যুদ্ধবিরতি, ঠিক আছে, দিবে যতক্ষণ পর্যন্ত না ডিল হবে। কিন্তু অন্যদিকে আসলে গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সোমবার পর্যন্ত তিনি আসলে ইরানকে সময় দিবেন। তো পরিষ্কারভাবে ভাই এখন আমাদের মার্কেটে সাবধানী থাকতে হবে, কারণ যে কোনো সময় তিনি আবার কী বলবেন, আবার কখন শুরু হয়ে যাবে মার্কেটের জন্য সেটা আলটিমেটলি নেগেটিভ। তো পরিষ্কারভাবে আপনারা বুঝতেই পারলেন যে কী কারণে মার্কেটে আলটিমেটলি পাম্প চলেছে। অথচ আমরা গতকাল থেকে আবার তেলের দাম কিন্তু বৃদ্ধি পাওয়া স্টার্ট করেছে। গতকাল থেকে দেখতে পাচ্ছি যে তেলের প্রাইসও কিন্তু কিছুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে ব্লুমবার্গের রিপোর্টে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ায় তেলের দাম আরও বেড়েছে, ঠিক আছে। তো তেলের দাম বাড়লে মার্কেটের জন্য আমাদের অত্যন্ত স্বাভাবিক নেগেটিভ একটা বিষয়। আর যদি আমরা ফরেক্স ফ্যাক্টরি দেশে আমাদের কিন্তু 30 তারিখে আমাদের এফওএমসি স্টেটমেন্ট রয়েছে, আমাদের এফওএমসি মিটিং রয়েছে। তো সেইখান থেকে আমাদের এইবার ইনফ্লেশন কত আপনারা দেখেছেন, এর আগে ইনফ্লেশন কিন্তু বেড়ে গিয়েছে দারুণভাবে। সো যেহেতু ইনফ্লেশন বেড়ে গিয়েছে আমাদের এফওএমসি মিটিং থেকে এবার রেট কাট হবে, কখনোই সম্ভব না এবার রেট কাট হওয়া। সো যেহেতু রেট কাট হবে না, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের শুরু হয়ে যেতে পারে আগামী দিনে। সো এবার যদি আমরা টেকনিক্যাল পার্টটাতে আসি, প্রথমে আসলে আমরা টেকনিক্যাল পার্টে লঙ্গার টাইম ফ্রেমে আসবো। প্রথমে লঙ্গার টাইম ফ্রেমের ব্যাম্বোগুলো দেখার চেষ্টা করব যে মার্কেটে আগামী দিনে আমাদের কী কী ব্যাম্বোগুলো থাকার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমাদের ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ট্রেন্ডের কথা যদি বলেন, লঙ্গার টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে ধরা রয়েছে। উইকলি টাইম ফ্রেমে আমাদের ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। যদি আপনি আপনাদের একটু ডায়াগ্রাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, যে পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, রাইট। সো যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট বেয়ারিশ একদম পরিষ্কারভাবে, কোনো সন্দেহ ছাড়াই। এইবার লঙ্গার টাইম ফ্রেমে যেহেতু বেয়ারিশ, আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমের বুলিশ। সো উইকলি টাইম ফ্রেমে বেয়ারিশ রয়েছে, মার্কেট আমাদের অবশ্যই 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে 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 একটা পয়েন্টে এসে থামবে। সেটা আমার লঙ্গার টাইম ফ্রেমের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এসে থামবে, রাইট। অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট করবে। মার্কেট তো ধুম করে একদম কোনো মার্কেটে নাই, শুধুমাত্র স্ক্যাম কিছু কয়েন ছাড়া কোনো মার্কেটে একদম ধুম করে নিচের দিকে পড়বে না, ঠিক আছে। সো মার্কেট বেয়ারিশ রিটেস্ট করে করে নিচের দিকে পড়বে। এবার আমার মান্থলি টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা ছিল। সো ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে জাস্ট ট্যাপ করেছে। দেখুন এর ভিতরে যে পেন্ডিং সেল অর্ডার রয়েছে, অ্যাজ এ ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক, ওয়েলস, বড় বড় পেন্ডিং সেল অর্ডার ছিল। তার প্রমাণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট ট্যাপ করে কী পরিমাণের একটা রিয়্যাক্ট অলমোস্ট চলে এসেছে। তো এইবার আমরা আরও কিছুটা অ্যানালাইসিস করব, যেহেতু মান্থলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমের ওভারল্যাপিং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত স্ট্রং একটা এরিয়া। এই সমস্ত জায়গা থেকে মার্কেট কিন্তু ড্রপ করার চান্স থাকে অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমের ব্যাম্বু হিসেবে। এইবার যদি আমরা উইকলি টাইম ফ্রেমে আরও একটা বিষয় অ্যানালাইসিস করব, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এই যে এখানে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে উইকলি, ঠিক আছে, উপরের দিকে 50। সো 50 টেস্ট করার সম্ভাবনা খুবই কম। আমাদের 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের রয়েছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের একদম উপরই পারে, ঠিক আছে। সো এটা কিন্তু ট্যাপ করার একটা সমূহ সম্ভাবনা মার্কেটে থাকে, ঠিক আছে। এটা ট্যাপ করার একটা সমূহ সম্ভাবনা থাকে। যারা শর্ট পজিশনের জন্য ভাবছেন তাদের বলবো যে এই সেলগুলো কিন্তু আপনি অন্ততপক্ষে সেফ থাকতে হলে এই যে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরের দিক থেকে কিন্তু রাখার চেষ্টা করবেন, সেফ থাকতে হবে মার্কেটে, ঠিক আছে। তো এই পর্যন্ত সিম্পলি আমাদের টার্গেট হতে পারে, ঠিক আছে। তো পরিষ্কারভাবে আপনারা বুঝলেন যে মার্কেট কত দূর পর্যন্ত যাওয়ার প্রাথমিকভাবে সম্ভাবনা রয়েছে, বাট মার্কেট কিন্তু আলটিমেটলি আমাদের লঙ্গার টাইম ফ্রেমে একটা ব্যাম্বু আমাদের দিবে। এবার ডেইলি টাইম ফ্রেমে একটা বিষয় আপনাদের দেখাই। ডেইলি টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমাদের মুভিং অ্যাভারেজ, যেটা সম্ভবত এইবার 100, ঠিক আছে, যদি আমি ভুল না করে থাকি, আমাদের 100
এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটা ধরে থাকলে ফাইন, আমরা উপরের দিকে 200-এর এটা একটু টেস্ট করতে যাব। আর উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, লঙ্গার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা রিজেকশন হিসেবেই কাজ করবে। এই এরিয়া থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। অ্যান্ড সে সাথে আরও কিছুটা যদি অ্যাড করার চেষ্টা করি, আমরা শর্টার টাইম ফ্রেমের অ্যানালাইসিসে এবার চলে আসলাম, ঠিক আছে। তো এই যে শর্টার টাইম ফ্রেমের মুভমেন্ট আপনারা বুঝতে পারবেন। সো গতকালের দেখুন, এটা কিন্তু গতকালের চার্টই ড্র করা। দেখুন আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ড রয়েছে, সো এই আপ ট্রেন্ড আর স্ট্রেন্ড শক্তি আমাদের 786। বললাম যে গত ভিডিওটা ভালো মতো দেখবেন যে আমাদের 786 একটা গুরুত্বপূর্ণ এরিয়া, ঠিক আছে। এই যে এরিয়াটা মার্কই করা রয়েছে আমাদের, এই যে আমাদের জাস্ট এরিয়াটা ট্যাপ করেনি, আমাদের এরিয়াটা ট্যাপ করেনি, জাস্ট একটু কাছাকাছি অবস্থান থেকে ঘুরেছে। তো আমাদের গত ভিডিওতে বলা হয়েছিল যদি এই যে আমাদের ট্রেন্ড 4 ঘন্টার টাইম ফ্রেমের ট্রেন্ড, এই ট্রেন্ডটা যদি ধরে রাখতে পারে এবং কন্টিনিউ করে, তাহলে আমাদের প্রথম আমাদের রিজেকশন চলে আসবে 786 থেকে। তো রিজেকশন চলে এসেছে। এইবার আমাদের এই যে নিচের এই যে ট্রেন্ড লাইন, ডাইনামিক ট্রেন্ড লাইন রয়েছে, এটা যদি ধরে থাকতে পারে, এইটা যদি ধরে থাকতে পারে, ওকে ফাইন, ঠিক আছে। এবং আমাদের এই যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 4 ঘন্টার টাইম ফ্রেমে, এটা যখন ব্রেকডাউন দিয়ে দিবে তখন বুঝতে পারবেন যে আপ ট্রেন্ড 4 ঘন্টার টাইম ফ্রেমে ক্লোজ হতে চলেছে। এবং সেই সাথে আমাদের এখানে যদি একটা লো ধরেন, ঠিক আছে, এটা আমার একটা ভ্যালিড লো, ঠিক আছে, অ্যাজ এ হায়ার লো। সো এই হায়ার লোটা যখনই ব্রেক করে দিবে, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে যাবো, বুঝে ফেলবেন মার্কেটে কিন্তু আসতে চলেছে কি একটা বিপদ, রাইট। সো এবার যদি আপনি অপরচুনিটি খুঁজেন, ঠিক আছে, এসএল দিয়ে, তাহলে ভাই 0.382 আমাদের রিয়াক্ট আসবে, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের 0.5 and 618, ঠিক আছে, 0.5 and 618 নিচের দিকে একটা অর্ডার ব্লক রয়েছে, ধরতে পারেন। বাট আমি প্রেফার করবো 0.5 and 618, 76,000 থেকে আমাদের 76,000 থেকে হয়তো বা একটা ছোটোখাটো অপরচুনিটি আসতে পারে উপরের দিকে নেওয়ার জন্য। অবশ্যই এসএল নিয়ে আপনাদের দেখতে হবে। এটা আমার শর্টার টাইম ফ্রেমের আপডেট, আমি অবশ্যই সামারি করে দেবো। অ্যান্ড আমরা যদি ইউএসডিটি ডমিনেন্সের দিকে তাকাই, আমাদের বিটিসিতে আরেকটা বিষয় দেখুন, 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা প্যারালাল চ্যানেল ছিল, এই যে প্যারালাল চ্যানেল বিটকয়েনে। সো এই প্যারালাল চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত ধরে আছে ফাইন, কোনো চিন্তা করার কারণ নেই। প্যারালাল চ্যানেলটা ব্রেকডাউন দিবে, আমাদের কিন্তু নিচের দিকে মার্কেট চলে আসার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। ইউএসডিটি ডমিনেন্সে আমার কিছুটা বেয়ারিশ মনে হচ্ছে মার্কেটকে। কেন? আমাদের ইউএসডিটি ডমিনেন্সের চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। তো আমার এই যে জোনটা মার্ক করা ছিল যে ভাই এই পর্যন্ত মার্কেট রিটেস্ট করবে, দেন হয়তো বা ইউএসডিটি ডমিনেন্স উপরের দিকে যাবে এবং মার্কেট ফল ডাউন করবে। বাট একটু বেশি পাম্প করে ফেলেছে মার্কেট, রাইট, একটু বেশি নিচের দিকে চলে এসেছে। আমাদের 786 থেকে রিয়াক্ট আসা শুরু করে দিয়েছে অলমোস্ট। এইবার যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে, এবার নিডেড একটা ব্রেক অফ স্ট্রাকচার কনফার্মেশনের জন্য। একটা ব্রেক অফ স্ট্রাকচার আসলেই আপনি বুঝে ফেলবেন যে মার্কেটে কিন্তু আমাদের লঙ্গার টাইম ফ্রেমের ব্যাম্বো আসতে চলেছে। সো আমাদের আজকের ভিডিওর সামারি, শর্টার টাইম ফ্রেমে আমি কিছুটা বুলিশ, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি কিছুটা বুলিশ যতক্ষণ পর্যন্ত আমাদের এই ট্রেন্ডটা ধরে আছে। দেখুন আপ ট্রেন্ড, অনেক দিন ধরে আপ ট্রেন্ড, বিভিন্ন জোন কিন্তু আমাদের অন্য চার্টে সম্ভবত মার্ক করা ছিল, এই যে চারটায় মার্ক করা ছিল, আমাদের এন্ট্রি পয়েন্টগুলো মার্ক করা ছিল যে কোন সমস্ত লেভেলে আমাদের অপরচুনিটি, ঠিক আছে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত বুলিশ। তো লঙ্গার টাইম ফ্রেমে ব্যাম্বো দেওয়ার আগে অবশ্যই আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিপিং দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার আসবে, দেন ব্রেক অফ স্ট্রাকচার আসবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে লঙ্গার টাইম ফ্রেমের জন্য আমাদের কিন্তু নিচের দিকে আসবে। আরেকটা কথা, 4 ঘন্টার টাইম ফ্রেমে সারা জীবন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে না, লঙ্গার টাইম ফ্রেমের ইম্পর্টেন্ট লেভেল থেকে ট্যাপ করে দেন কিন্তু নিচের দিকে চলে আসবে। তো এবার পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে একটা ব্যাম্বো দেওয়ার জন্য মার্কেট রেডি হচ্ছে। বিকজ অফ আরও কিছুটা যদি দেখানোর চেষ্টা করি, ডেইলি টাইম ফ্রেমে আমাদের একটা আমাদের একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে। তো যেহেতু বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে, এই সমস্ত জন্য অ্যাকুমুলেশন হবে। অ্যাজ এ যারা সেল শর্ট করে, অ্যাজ ইনস্টিটিউট যারা সেল শর্ট করে তাদের অ্যাকুমুলেশন হবে, দেন এখান থেকে ব্রেকডাউন হয়ে নিচের দিকে চলে আসবে, যেমনটা আমার এখানে হয়েছিল, যেমনটা আমার উপরের দিকেও হয়েছিল। তো পরিষ্কারভাবে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কমেন্টে যদি আসি, সো ড্রপ তো আসলো না, পাম্প করলো উল্টো, ভাই আপনি ভিডিও লং দেখবেন আগে, ঠিক আছে, আগে ফুল ভিডিও দেখবেন, শুধু থাম্বনেল দেখে ভিডিও দেখবেন না, ঠিক আছে। সিসি কয়েনটা চিনি না, ইনজেক্টিভ মোটামুটি খারাপ নয় ভাই, ভালো, ঠিক আছে। তবে প্রেডিকশন আগামী দিনে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ভিডিও অত্যন্ত লং হয়ে যাচ্ছে। অন্ডো খারাপ নয়, প্রেডিকশন আগামী দিনে দেওয়ার চেষ্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।